আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসা শম্পা কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট নাস্তা রেসিপি। মাত্র একটি আলু এবং 1 কাপ আটা দিয়ে খুব সহজে আপনারাও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে এই নাস্তা রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। এবার মূল রেসিপিতে যাওয়া যাক। নিয়েছি একটা মিক্সিং বোল। এই মিক্সিং বোলে আমি 1 কাপ গমের ফ্রেশ আটা নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এগুলা আমি আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি চিনিটা দিয়েছি কারণ যে কোনো খাবারে যদি আমরা সামান্য একটু চিনি ব্যবহার করি সেটাতে কিন্তু খাবারের স্বাদের ব্যালেন্স ঠিক থাকে, তার জন্যই দিয়েছি আমি চিনিটা। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি। নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটা কিন্তু একেবারেই সফট হতে হবে, তাহলেই এই নাস্তা রেসিপিটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আমি এর উপরে সামান্য একটু তেল লাগিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই তেলটা লাগিয়ে নিলে এই আটার ডোটা কিন্তু শক্ত হবে না, আরও বেশি সফট হয়ে যাবে। আমি এখন এটাকে ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন এই আটার ডোটা আমি দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে। এই ডোটা থেকে 2টা বড় সাইজের রুটি তৈরি করে নেব। আর রুটির পুরুত্বটা কীরকম হবে সেটা দেখিয়ে দেব। এটা আমি রুটি তৈরির জন্য নিয়ে নিয়েছি। এবার নিয়েছি একটা সিদ্ধ আলু। আলু থেকে খোসাটা ছাড়িয়ে আমি আলুটা ম্যাশ করে নিলাম। এখন এই আলুর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ ভাজা আর ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা ডিপ ফ্রিজে ছিল, ফ্রোজেন করা, এর জন্য কিন্তু কালারটা ডিফারেন্ট দেখাচ্ছে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, সামান্য একটু জিরা গুঁড়া, আর এখানে 5 ফোড়ন এবং শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। হাত দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো। আলুটা কিন্তু খুব দারুণভাবে ম্যাশ করে নিতে হবে যেন কোনো রকম গোটা না থাকে। অলরেডি আমার মেশানো হয়ে গেছে। এবার আমি একটা আটার ব্যাটার রেডি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া, কালারের জন্য সামান্য একটু মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবার এই উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব আটার সাথে। তারপর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একবারে পানি দিলে কিন্তু ব্যাটার পারফেক্ট হয় না। ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে সেটা দেখিয়ে দেব। খুব দারুণ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ঘনত্বটা ঠিক এরকম হতে হবে। এবার আমি চলে যাব মূল রেসিপিতে। অলরেডি আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটির পুরুত্বটা এরকম হবে। এর উপরে দিয়ে দেব আমি সেই আলুর পুর। পুরো রুটি ছড়িয়ে দিতে হবে কিন্তু আলুর এই পুরটা, ঠিক এভাবে করে। তারপর চারি সাইডে আমি একটু একটু করে হাতে পানি লাগিয়ে পানিটা দিয়ে নেব। ঠিক এভাবে পানি দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আরেকটা রুটি তৈরি করে রেখেছি, সেই রুটিটা দিয়ে নিলাম। আপু হেল্প করেছে, আমি একা আসলে বড় সাইজের রুটি ওঠাতে পারছিলাম না। আমি একা উঠাতে গেলে ওটা ভেঙে যেত। এবার আমি চারিদিকে সিল করে দিয়েছি। তারপর একটা পিজা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। পিজা কাটার দিয়ে কাটলে এটা কিন্তু খুব দারুণ একটা শেপ আসে। আমি কিছুটা উঠিয়ে নিয়েছি যাতে আমার ভাজতে সুবিধা হয়।
এই ব্যাটারের মধ্যে আমি একটা একটা করে নাস্তা দিয়ে নেব। আর এভাবে এই ব্যাটারটা লাগিয়ে তারপর গরম তেলে ছেড়ে দেব। এগুলাকে লাইট ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নাস্তাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছিল আর এতটা যে মজা লেগেছিল কি বলবো। আসলে আপনারা বাসাতে তৈরি করলে বুঝতে পারবেন এর টেস্টটা। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। সস দিয়ে খেলে আরও ভালো লাগবে। অলরেডি আমি আরেকটাও দিয়ে নিয়েছিলাম। ঠিক এভাবে করে ভেজে উঠিয়ে নেব। দুইটা উঠিয়ে নিয়েছি, বাকিগুলা আমি সেমভাবে ভেজে নেব। সবগুলা নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা যারা এতক্ষণ আমার এই রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কিন্তু এই নাস্তাটা বাসাতে তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।